আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিক বাংলা চ্যানেল থেকে আমি রবি আপনাদের সাথে রয়েছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ৩রা জুন ঢাকায় আসছে জিম্বাবুয়ে এই দল। সিরিজটিতে থাকবে ৩টি ওয়ানডে ও ২টি ৪ দিনের ম্যাচ। সূচি অনুযায়ী ৮ই জুন প্রথম ওয়ানডে বগুড়া, ১০ই জুন দ্বিতীয় ওয়ানডে রাজশাহী, ১৩ই জুন তৃতীয় ওয়ানডে রাজশাহী। এরপর লাল বলের ২টি ৪ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ জাতীয় দলের ভবিষ্যৎ সম্ভাবনাময় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণের বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি। একই সঙ্গে জিম্বাবুয়ে দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতাও অর্জন করবে এইচপি স্কোয়াড। আসন্ন ওমেন্স 20 অ্যাডভাইজারিজ ইন স্কটল্যান্ডে বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম ও স্কটল্যান্ড উইমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম মুখোমুখি হবে ৩০ মে ও ২ জুন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাবে। দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ নারী দল বেশ শক্ত অবস্থানে আছে। সর্বশেষ ওমেন্স 20 ওয়ার্ল্ড কাপ গ্লোবাল কোয়ালিফায়ারে বাংলাদেশ স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছিল। সেই ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা খেলেছিলেন ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস। হেড টু হেড পরিসংখ্যানেও বাংলাদেশ এগিয়ে। টি-২০ ও ওয়ানডে মিলিয়ে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে বাংলাদেশ ধারাবাহিকভাবে স্কটল্যান্ডকে হারিয়েছে। এই সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি সামনে থাকা ওমেন্স 20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির অংশ। সম্ভাব্যভাবে বাংলাদেশ নারী দলের একাদশটা এমন হতে পারে: দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি, অধিনায়ক ও উইকেটকিপার স্বর্ণা আক্তার, ঋতু মণি, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা। সম্ভাব্য ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে থাকতে পারেন সানজিদা আক্তার মেঘলা বা সুলতানা খাতুন। বাংলাদেশ সম্ভবত ৩ পেসার ৩ স্পিনার কম্বিনেশনেই নামবে, কারণ স্কটল্যান্ডের কন্ডিশনে শুরুতে পেসাররা সুবিধা পেলেও মাঝের ওভারে স্পিন খুব কার্যকর হয়। এছাড়া সাম্প্রতিক স্কটল্যান্ড ম্যাচে নিগার সুলতানা জ্যোতি, সুবহানা মোস্তারি ও মারুফা আক্তার দারুণ পারফর্ম করেছিলেন।